আপনারা চাইলেই ঘরে তৈরি করতে পারবেন এত সুন্দর মোরব্বা। দেখতে পাচ্ছেন কত সুন্দর মোরব্বা হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমগুলো, এগুলো দিয়ে আজকে আমি মোরব্বা বানাবো। আর মোরব্বা বানানো এত কঠিন কিছু না, সহজে আছে। এই আমগুলো আমাদের বাড়ি থেকে এসেছিলো, তো কিছু আম দিয়ে আমি আমের ক্যান্ডি বানিয়েছি, আচার বানিয়েছি। এখন এগুলো দিয়ে মোরব্বা বানাচ্ছি। এইভাবে কেটে সবগুলো আমি ভালো করে ধুয়ে নিব, তাহলে কষগুলো ছেড়ে যাবে। এই জন্য আমি একটু পানিতে লবণও দিয়েছিলাম। যাই হোক, এই তো এই সিস্টেম করে আমি কেটে নিয়েছি সব কয়টা আম, দেখতে পাচ্ছেন। এখন এখান থেকেই একটা আম নিয়ে আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে কেচে নিব। তো যতটুকু সম্ভব একবারে আঁটি পর্যন্ত কাঁটা চামচটা পৌঁছাবে এইভাবে কেচে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেচে নিচ্ছি। এইভাবে সবগুলো আম সুন্দর করে কেচে নিব। কেচে নিয়ে আমি চিপড়ে যতটুকু রস বের করা যায় বের করে ফেলে দেব, মানে টকটা যতটুকু সম্ভব রিমুভ করা যায়। তো এখন আমি আমগুলো সব কয়টা এইভাবে কেচে নিয়ে দেখতে পাচ্ছেন লবণ পানি আর ভিনেগারের পানি দিয়ে ভিজিয়ে রাখবো 7-8 ঘন্টার মতো। তো এখন 7-8 ঘন্টা পরে আমি ভালো করে চিপড়ে সব পানি বের করে নিব, নিংড়ে সব কয়টা আম এই যে নিয়েছি আমি এখানে। এখন আমি মোরব্বা বানাতে চুলায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইতে 2 কাপের মতো চিনি নিয়েছি, সাথে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিব। তো আমি সাথে সাথে আমগুলোও দিয়ে দিব একই সাথে। অনেকে অনেক প্রসেসে বানায়, আমি এভাবে বানাইতে আপনাদের সাথে এভাবেই শেয়ার করছি। তো চুনের পানিতে অনেকে ভিজিয়ে রাখে, তো আমার ঘরে চুন ছিল না। চুন যেহেতু সবসময় পাওয়া যায় না, এই জন্য আমি ভিনেগার আর লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, যার জন্য আমগুলো ভেঙে যাবে না, আস্তে আস্তে থাকবে। তো দেখতে পাচ্ছেন চিনি আস্তে আস্তে গলে গিয়েছে, আর এই চিনি শিরাতে আমি আমগুলো ভালো করে উল্টে পাল্টিয়ে সেদ্ধ করে নিব। তো কতক্ষণ নাড়াচাড়া করার পরে আপনারাই খেয়াল করে বুঝতে পারবেন যে আমের কালারটা চেঞ্জ হচ্ছে আর আমগুলো মোটামুটি সেদ্ধ হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে পর্যায়ে অনেকটাই আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো নাড়ার উপরেই রাখতে হবে, একের পর এক নাড়তে হবে, কারণ যেহেতু চিনির শিরা নিচে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, যেন মোরব্বাটা সহজে নষ্ট না হয়, অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। মোরব্বাগুলো সুন্দর মতো নেড়ে চেড়ে দিতে হবে, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি চিনির শিরাটা সুন্দর করে শুকিয়ে নিব, আর এর মধ্যে আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার সমস্ত মোরব্বাই তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদের মোরব্বাগুলো তুলে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে হয়েছিল অসম্ভব মজার।